নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এবং 11 দফা দাবি নিয়ে উল্লেখ করল সংগঠনের নেতৃত্বরা এবং এই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠন তথা দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রামচন্দ্র ডোম, একই সঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা বক্তব্যের মাধ্যমে মানিক সরকার তীব্রভাবে সমালোচনা করেছেন ভারতীয় জনতা পার্টি দলকে এবং শূন্য পথ ব্যর্থ বিভিন্ন জায়গায় পার্টির কর্মীদের উপর আক্রমণ, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বর্তমান সরকারকে কটাক্ষ করেছে। ওনার বক্তব্য কি রয়েছে শুনুন। নববর্ষের শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। খুব বিস্তৃত পরিসরে আমি কথা বলতে চাইছি না, আপনারা ফিরে যাবেন। আবহাওয়াটাও যে খুব একটা সহায়ক মনে হচ্ছে না, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তার প্রতিফলন তপশিলি জাতি সমন্বয় সমিতি 2018 পর থেকে এই প্রায় 7 বছরের মধ্যে এই ধরনের রাজ্যভিত্তিক কনভেনশন এটা হচ্ছে তৃতীয়। এর আগের দুটোতে আমি উপস্থিত থাকবার সুযোগ পেয়েছিলাম, তৃতীয়টা তো আমি আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকবার সুযোগ ভোগ করছি। এই তিনটার সাথে তুলনা করে কমরেড রামচন্দ্র যেটা বলবার চেষ্টা করেছেন সঠিক, যে পর্যায়ক্রমে এই কনভেনশনে অংশগ্রহণ করার সংখ্যা বাড়ছে। এটা মনে করার কারণ নেই, শুধু তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত এই জাতীয় কনভেনশন জেলা বা মহকুমা ভিত্তিক নানা ধরনের সাংগঠনিক এবং আন্দোলন সংক্রান্ত কর্মসূচিকে সামনে রেখে যে সমস্ত কার্যক্রম, তাতেই বাড়ছে ঘটনা কিন্তু তা না। সামগ্রিকভাবে যদি আমরা লক্ষ্য করি, ত্রিপুরায় বিভিন্ন আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য, অর্থাৎ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে এবং সেই জায়গা থেকে তারা তুলে ধরলেন বর্তমান সরকারের একাধিক সমালোচনা এবং তারই মধ্যে তারা বলছেন যে নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের শেষে ভুলে যাচ্ছে পুরোপুরিভাবে বেকার সমস্যায় এক প্রকার নিয়োজিত রয়েছে ভারতীয় জনতা পার্টি। এমনভাবে কটাক্ষ করে তিনি রাজ্যের রাজনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।